হে গাইস, তো আজকে খুব সুন্দর একটা স্টোরি তোমাদের সঙ্গে একটু তুলে ধরার চেষ্টা করব। তো স্টোরিটা হচ্ছে আমার কিছু ঘটে যাওয়ার বা আমার এইসব দিনে যে ঘটে যাওয়ার কিছু পরিবর্তন বা কিছু সময় যে আমার যে সময় খুব কম, মানে কি বলবো, খারাপ সময় গেছে, তো সেই সব জিনিস আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করার চেষ্টা। এর পর্বটা অনেক বড় রয়েছে, তো আমরা পাটে পাটে আনার চেষ্টা করব। একটু একটু করে এই জিনিসটা তোমার সঙ্গে শোনানোর জন্য আমি আহ, বা বলার জন্য চেষ্টা করব। তো স্টোরিটা কি জিনিস, আমি আজ পর্যন্ত, মানে যে বড় হয়েছি, কিছু জিনিস হারিয়েছি বা কিছু জিনিস আমি পেয়েছি। অনেক কিছু হারিয়েছি যেগুলো আমি অজানা অজানা ছিল, কিন্তু সেই জিনিসগুলো হারিয়েছি। আর যেগুলো আমার জানা ছিল সেগুলোকে আমি অনেক পেয়েওছি। তো সেই সব জিনিস আমি তোমাদের সঙ্গে একটু তুলে ধরার চেষ্টা করবো, আর একটু আলোচনা করব। ঠিক ঘড়ির কাঁটায় এখন বাজে 11:30, কিন্তু আমি এই সময় ভিডিওটা বানাচ্ছি। কারণ কিছু আমার ক্লাস থাকে, কিছু আমার পার্সোনাল কিছু কাজ থাকে, তো সেইগুলো আমি কাজ কমপ্লিট করে নেওয়ার পর রাত্রে বসেছি, এবং সকাল 6টায় তোমরা এই ভিডিওটা দেখতে পারবে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুকে দেখতে পাবে বিকেল 4টায়। তো এটাই তোমাদের সঙ্গে একটু বললাম। তো ঘটনা হচ্ছে, আমি আজ এই যে আহ, এই জায়গায় বসে আছি বা আমি এই জায়গায় এসেছি কার জন্য, সেটুকুনি আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আমার কিছু জিনিস যে আমি তোমার, মানে আমার কিছু জিনিস হারিয়েছি, বা যেগুলো আমি কাজ করতে করতে জিনিসগুলো আহ কিছু করিনি, সেগুলোকে আমি হারিয়েছি। তো সেগুলো আমি, মানে একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা পারবো না এতগুলো বলতে, কারণ আমার স্টোরি ছিল অনেক বড়, অনেক বড় স্টোরি রয়েছে। তো সেই স্টোরি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করার চেষ্টা করব। যখন আমি, আমার একটা প্রুফ আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি জন্মগ্রহণ করেছি কলকাতায়, এনআরএস হসপিটালে। তো আমি আমার শোনা কথা, মানে আমি নিজে এখন বড় হয়ে যেটা শুনেছি, মা বা আমার দাদু সেরকম ছিল। তো তখন দাদু আমাকে বলতো যে এরকম এরকম মানুষ করিয়েছি, তোকে বড় করেছি। তো সেই জিনিস আমি তোমার শেয়ার করলাম। দাদু হচ্ছে মামা দাদু। তো আমি মামা বাড়ি থেকেই মানুষ হয়েছি, মামা বাড়ি থেকে বিলং করছি, ছোটবেলা থেকেই বিলং করছি। আমার জ্ঞান পাওয়ার থেকে আমি আমার এই মামা বাড়ি থেকেই সমস্ত আহ, উঠে যাওয়া, মানে বড় হয়ে ওঠার একটা জীবন কাহিনী আমার এই মামা বাড়ি থেকে রয়েছে। এবং আমার তিনজন মামা, মা এবং দাদু, দিদা, মানে মামা দিদার সমস্ত কাহিনী, এবং আমার ছোট দিদা যিনি রয়েছেন কলকাতায়। তো ওনাদের মানে অবদান কারণ আমি ভুলতে পারবো না। কারণ আমি জানি আমার এই স্টোরিটা সবাই শুনবে, আমার এই স্টোরিটা সবাই জানবে। এবং কেন আমি এতদিন পর আমার এই ব্লগে আহ, আমি স্টোরি আনছি, কারণ আমি বলেছিলাম যে এবার থেকে আমি কোনো স্টোরি দেওয়ার আগে, মানে কোনো ব্লগিং দেওয়ার আগে একদিন ব্লগিং দেবো আর একদিন স্টোরি দেবো। তো তার মধ্যে থাকবে কিছু আমার ফ্রেন্ডলি কোনো স্টোরি কাহিনী বা আমার নিজের কাহিনী, এগুলো আমি এখানে দেবো। তো এবার মানে আমি যখন মামার থেকে বিলং করছি, যখন আস্তে আস্তে ধীরে ধীরে বড় হচ্ছি, সবাইকে আমি চিনতে পেরেছি বা সবাইকে আমি জানতে পারছি। তো যখন আমি এই জিনিসটা জানলাম, বা আমার আহ, আমার মানে পরিবারে অনেক কিছু ঘটনা রয়েছে, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো না, জাস্ট একটু হিন্ট করে আমি বেরিয়ে গেলাম। তো অনেক কিছু ঘটনা রয়েছে, তো সেই সব ঘটনা আমি এখন বলতে চাইবো না। পরিস্থিতি এলে বা পরবর্তীকালে এলে আমি ঠিক বলবো, কোনো অসুবিধা নেই। তো এখন আমি খুব হালকা একটু টাচ করে আমি জাস্ট আমার এক স্টোরি তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করব। যখন আমি জন্মগ্রহণ করেছিলাম, তখন আমার নিজের দাদু, মানে আমার নিজের দাদু, মামা দাদু না, নিজের দাদু, তখন বেঁচে ছিলেন। তো উনি যখন চাকরি করতেন, এনআরএস হসপিটালে চাকরি করতেন, সার্ভিস করতো তখনকার সময়। আমি জন্মগ্রহণ করেছি 1992 সালে। আর
আমার 2 ভাই, আমার দাদা আর আমি 2 জন। তো ওখানেই জন্মগ্রহণ করি। তো জন্মগ্রহণ করার পর ঠিক ৬ মাস পর আমার নিজের দাদু মারা যান। অসুস্থ মানে অসুখ হওয়ার মানে হঠাৎ হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক হয়ে মারা যান। তো তখন তো তখন নিশ্চয়ই তোমরা সবাই জানবে যে তখন কোনো কিছু মানে আমরা যখন ছোট ছিলাম তখন কোনো জ্ঞান পাওয়ার কোনো ব্যাপার হয় না। তো আমরা তখন ঠিক যখন আমি যখন আমার মাথায় নলেজ এলো বা আমি যখন আমার যে মানুষ হয়েছি, তখনই আমি এই জিনিসগুলো ঘটনাগুলো জানি। আমি তখন ভাবছিলাম যে একদিন না একদিন এই জিনিসগুলো কারোর সঙ্গে একটা শেয়ার করব। তো সেই দিন আবার ফিরে এসছে। যাতে এই দিনগুলো বা এই সময়গুলো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করি বা একটু বলার চেষ্টা করি। তো সেখান থেকে জানতে পাওয়ার পর আস্তে, আস্তে আমি যখন বড় হই বা আমি আমার নিজের বেড়ে ওঠার যে কাহিনী খুব মানে তখনকার ছিল খুব কষ্টকর। মানে তখন কি বলবো? দেখাশোনার মতন কেউ ছিল না। আমার ওই দাদু ছিল, মামা দাদু ছিল, মা ছিল, উম দিদা ছিল, ৩ জন মামা ছিল। প্লাস আমার উম ছোট দিদা ছিল। তো ইনারাই আমাদেরকে মানে সত্যি বলতে প্রচুর হেল্প করেছেন। তো বলা অতুলনীয় মানে কোনদিন আমরা এই ঋণগুলো শোধ করতে পারবো না। তো এই জিনিসগুলো তোমাদের সঙ্গে একটু বলার চেষ্টা করলাম। মানে আমি স্টোরিটা পুরো শেষ করব না। আস্তে করে একটা পার্ট, ২ টো বার, ৩ টে বার, ৪ টে বার যাই লাগুক না কেন আমরা আস্তে স্টোরিটা আমরা তোমাদেরকে শোনানোর চেষ্টা করব। যখন আমি ক্লাস 1 বা 2 এ পড়ি, তখন আমার একটা মানে আমি ছোটবেলা থেকে প্রচুর আ অসুখে ভুগেছিলাম। তো ছোটবেলায় একটা খুব মারাত্মক একটা অসুখ হয়েছিল। মানে তখন পুরো শরীরটায় আমি যে মামা আমাকে বলতো বা আমার মামা দাদু বলতো বা মামা দিদা বলতো যে, "তোর একটা ছোটবেলায় প্রচুর একটা অসুখ হয়েছিল। পুরো শরীর পুরো ঠান্ডা হয়ে যেত।" তখন পুরো পাউডার দিয়ে আমাকে ধরে মানে সেভাবে মানে সবাই এটার যত্ন নিয়েছিল। তো সেই একটা জীবন কাহিনী বা সেই একটা বেঁচে ফেরার মতন একটা জিনিস হয়েছে। সবাই ভাবছিল মানে সবাই পরিবার আমরা যখন ২ ভাই জন্মগ্রহণ করেছিলাম, তখন অনেক ছোট মানে আমরা দুজন মানে বলতে নেই। অনেক ছোট ছিলাম। অনেক ছোট মানে কি বলবো? মানে এই এই অংশটা দেখতে পাচ্ছ তো? তো এইটুকুনি অংশই আমরা জন্মগ্রহণ করেছিলাম। ২ জন। তো একজন আমার দাদা আর আমি ২ জন। আমরা ছিলাম যমজ। যমজ ২ ভাই ছিলাম। তো আমরা জন্মগ্রহণ করেছি কলকাতায়। এনআরএস হসপিটালে। তো এটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সেই জিনিসটা ঘটে যাওয়া, সেই জিনিসটা তোমাদের সঙ্গে একটু বলার চেষ্টা করলাম। যে সেই ছোটবেলায় একটা খুব মারাত্মক অসুখ হয়েছিল। সেখান থেকে একটা ফিরে পাওয়া। একটা জীবন কাহিনী। তারপর আস্তে করে আমার নলেজে এলো, মাথায় এলো মানে একটা সবাইকে চিনতে থাকলাম, সবাইকে বুঝতে থাকলাম, আমি কোথায় রয়েছি আস্তে করে। আমি ক্লাস তখন 3 বা 4 এরকম পড়ি। তখন আমার স্কুল ছিল মামাবাড়ি স্কুল। প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় ছিল। মানে আমার যেখানে আমি তোমাদের একটা ব্লগে দেখেছিলাম না আইলা বিল্ডিং? তো ওইখানে আমি পড়াশোনা করেছিলাম ছোট তখনকার সময় গ্রাম বাংলার যেহেতু গ্রামে আমি পড়াশোনা বা বিলং মানে পড়াশোনা করছিলাম। তখন গ্রামের পরিবেশটা সম্পূর্ণ সত্যি আলাদা ছিল। এখনকার যেমন একটা পরিবেশ আলাদা একটা মানুষের মধ্যে মানুষের একটা বিভেদ সৃষ্টি হয়েছে। ঠিক তেমনি তখনকার সময় মানুষের সঙ্গে একটা মানে আকর্ষণ ছিল বা একটা মানুষ মানুষকে একটা কি বলবো? মান্য করত। কিন্তু এখনকার সেই জিনিসটা নেই। সবার ফ্যামিলি বাড়িতে এখন ইগো ব্যাপার চলে এসেছে বা একটা আম মানে কি বলবো? মানে কি বলবো? প্রচুর গ্যাবিট জিনিস চলে এসেছে। মানুষের মধ্যে একটা হিংসা ভাব চলে এসেছে। তো এই জিনিসটা তখনকার সময় ছিল না। তো এটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো স্টোরিটা আজকে বেশি লেন্দি করব না। জাস্ট একটুখানি বললাম। এই স্টোরিটা পরে আমি আরেকটা ব্লগের পর আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের স্টোরিটা আমরা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন একটা এপিসোড নিয়ে বা স্টোরি নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি যেটা বলব
আমার সঙ্গে থেকে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন একটা এপিসোড নিয়ে। চলো, বাই, টাটা, গুড নাইট।